Good morning, friends. How are you all? आज जितना भी बंगला जो बात करने वाला लोग है उनके लिए खुशी का दिन है। उसका कारण क्या है? आज का जो वेबिनार होने वाला है बंगला में, वो भी ये जो वेबिनार देने वाला कोई आम आदमी नहीं है। एक बहुत अच्छा लीडर बांग्लादेश से सऊदी अरेबिया आके 2005 अक्टूबर में डीएक्सन बिजनेस शुरुआत करके अपना बिजनेस 112 कंट्री में ऑलरेडी स्प्रेड कर चुका है। एक दो कंट्री में नहीं, 112 कंट्री में ऑलरेडी स्प्रेड कर चुका है। और डीएक्सन में अलग अलग लेवल में पहुंच गया, स्टार एजेंट से लेके स्टार रूबी, स्टार डायमंड, ईएसडी, एसएसडी, ईएसएसडी, लाइक दैट। अभी पहुंच गया गोल्ड डायमंड पोजीशन में। अभी बिजनेस पूरा दुनिया में है। मैंने ऑलरेडी आपको बताया 112 कंट्री छोटा नहीं है, 112 कंट्री में उनका बिजनेस है। यूएई में आके कुछ सेटल करके भी बिजनेस किया था, अभी वापस बांग्लादेश किया कोविड का टाइम में। अभी बांग्लादेश में फैमिली के साथ एंजॉय कर रहे हैं, उसके साथ बिजनेस भी चल रहा है। ही इज नन अदर देन मिस्टर अलाउद्दीन सुमन, गोल्ड डायमंड। विथ योर परमिशन, आप लोगों का परमिशन के साथ मैं बुलाना चाहता हूं मिस्टर अलाउद्दीन सुमन, गोल्ड डायमंड। सर प्लीज आप शुरू कर सकते हैं ना। थैंक यू सो मच सर, बहुत बहुत शुक्रिया आपको। वेलकम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। गुड मॉर्निंग डीएक्सन। गुड मॉर्निंग। First of all, I like to thanks all our great management, medalist management. Then আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সকল বিজনেস পার্টনার, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন এবং আপনাদের পরিশ্রমেই আজকে আমি নিজেকে গোল্ড ডায়মন্ড বলে পরিচয় দিতে পারতেছি ডিএক্সএন ওয়ার্ল্ডের। সেজন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাবো আমার সকল বিজনেস পার্টনারদেরকে। সো আমি ধন্যবাদ জানাবো যারা আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সো আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব যে ডিএক্সএন বিজনেস একটা বিগ অপরচুনিটি আমাদের জন্য। আমরা যারা জব করি, যারা প্রবাসে আছি, যারা স্বাভাবিক ট্রেডিশনাল ব্যবসা করি, আপনার সকল কাজের পাশাপাশি এই ডিএক্সএন বিজনেসটাকে গ্রোথ করে আপনি একটা ফ্রিডম লাইফ এনজয় করতে পারবেন, আপনি একটা ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন, একটা পপুলারিটি হতে পারবেন। তো সেটা কিভাবে ডিএক্সএন এর মাধ্যমে সম্ভব সেটা শেয়ার করতে চেষ্টা করব, এবং ডিএক্সএন যে একটা গ্রেট অপরচুনিটি সেটা ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। সো আলহামদুলিল্লাহ, আমি আলাউদ্দিন সুমন, গোল্ড ডায়মন্ড আর ডিএক্সএন ওয়ার্ল্ড। সো রিয়েলি উই আর ভেরি হ্যাপি যে যখনই আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিচয় দিচ্ছি, সাথে আমাদের যে একটা ক্যারিয়ার স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটাকে আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড। সো এই জন্য এটা হলো ডিএক্সএন এর বিগ অপরচুনিটি যে আমি একজন ম্যান, জেনারেল ম্যান, বাট আমি কিন্তু যখনই আমার ক্যারিয়ার, আমার স্ট্যাটাস বলতে যাই, তখনই আমি বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড। সো এটা একটা বিগ অপরচুনিটি আমাদের জন্য। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইনশাআল্লাহ আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে ডিএক্সএন ইজ বিগ অপরচুনিটি ফর আস, ডিএক্সএন যে আমাদের জন্য বিগ অপরচুনিটি সেটা শেয়ার করতে চেষ্টা করব। আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং ইনশাআল্লাহ সহযোগিতা করে যাবেন আপনারা। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে So a beautiful life bring with a beautiful mind. আমরা জানি আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য, আমাদের একটা সিদ্ধান্ত, মাইন্ডসেট
একটা মাইন্ডসেট করা কতটা জরুরি সেটা এখানে বোঝাচ্ছে যে এ বিউটিফুল লাইফ ব্রিং উইথ এ বিউটিফুল মাইন্ড। সো আমরা কি সবাই রেডি, ফ্রেশ মাইন্ড নিয়ে বসে আছি, মাইন্ডসেট করার জন্য বসে আছি যে আমরা আমাদের লাইফটাকে বিউটিফুল করব? আর এই বিউটিফুল লাইফ, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু লাইফটাকে বিউটিফুল করতে চায়, কিন্তু মাইন্ডটাকে বিউটিফুল করতেছে না। তো সেজন্য ইনশাআল্লাহ আমরা আমাদের মনকে পরিবর্তন আনবো, আমরা আমাদের সিদ্ধান্তকে পরিবর্তন আনবো, তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু আমাদের লাইফটাকে বিউটিফুল করে তুলবো ইনশাআল্লাহ। সো হ্যাপি ফ্যামিলি এভরিওয়ান, আমরা যে যেখানে আছি না কেন, যে যে সংস্থার সাথে আছি না কেন, আমরা প্রত্যেকটা মানুষ একটাই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করি, একটা কারণে কাজ করি, একটা কারণে চ্যালেঞ্জ নিচ্ছি, সেটা হলো আমাদের ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য। সো তাহলে এই হ্যাপি ফ্যামিলিটাকে হ্যাপি রাখতে হলে, আপনি যদি ফ্যামিলিকে হ্যাপি রাখতে হয় তাহলে কি কি প্রয়োজন দেখেন। প্রথমত আপনাকে আর্থিক স্বাধীনতা হতে হবে, অর্থনৈতিকভাবে আপনাকে স্বাধীনতা হতে হবে, সামাজিক প্রতিষ্ঠিত হতে হবে, আপনাকে সময়ের স্বাধীনতা আপনার থাকতে হবে, ব্যক্তিত্বের বিকাশ থাকতে হবে, অন্যকে সহযোগিতা করতে হবে, দ্রুত অবসর গ্রহণ করতে হবে, নিজস্ব ব্যবসা হতে হবে আপনার, পরবর্তী প্রজন্মের ভবিষ্যতে নিশ্চিত করতে হবে, নিশ্চিত করা। এই জিনিসগুলা, এই যা এখানে দেখতেছেন যে এগুলা যদি প্রত্যেকটা জিনিস যদি আপনার থাকে, প্রত্যেকটা বিষয় যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারবেন। আমার প্রশ্ন, আপনি কি অর্থনৈতিকভাবে স্বাধীনতা পেয়েছেন? আপনি কি অর্থনৈতিকভাবে স্বাধীন? সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারছেন? সময়ের স্বাধীনতা হতে পারছেন? ব্যক্তিত্বের বিকাশ হতে পারছেন? অন্যকে সহযোগিতা করতেছেন? আপনি আপনাকে প্রশ্ন করুন। তাহলে এই সব কিছু পেতে হলে যেটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট দরকার, সেটা হলো ইনকাম, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমার কাছে যদি টাকা না থাকে, আমার কাছে যদি আমার যদি ভালো ইনকাম না থাকে, তাহলে আমি সমাজও প্রতিষ্ঠিত হতে পারবো না, ফ্যামিলিকেও সুখে রাখতে পারবো না, অর্থনৈতিক স্বাধীনতা তো হবেই না, টোটালি আমরা জিরো। তাহলে আমাদের মেইন হলো ইনকাম। তো এই ইনকামটা আমরা কিভাবে করি? কেরিয়ার অপশন। সো জব, আমরা যখন ইনকাম করি, আমরা হয়তোবা জবের মাধ্যমে, না হলে বিজনেস করি, না হলে আমরা প্রবাসে আছি, এবং লাস্ট ডিএক্সএন। সো কেরিয়ার অপশন এখানে জব, বিজনেস এবং প্রবাসী এবং ডিএক্সএন। আমি আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান করে শেয়ার করতে চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ডিএক্সএন যে একটা বিগ অপরচুনিটি, সেটা আমি যে বলতেছি বাস্তবে সেটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শো করতে চেষ্টা করব। যারা আমরা ডিএক্সএন এর সাথে আছি এবং যারা এখনো যুক্ত হই নাই, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন ইনশাআল্লাহ। আজকে আপনি কনফার্ম হবেন যে আসলে আপনি কোথায় আছেন, আপনি যে লাইফটাকে আপনি বিউটিফুল মনে করতেছেন, আসলে লাইফটা হয়তোবা বিউটিফুল না, আপনি হয়তোবা ভুলে আছেন। আমি আপনাকে চেষ্টা করব সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো জব, প্রথম হলো জব। ট্রেডিশনাল সিস্টেম দেখেন, জব, প্রত্যেকটা মানুষ আমরা ট্রেডিশনাল সিস্টেমে জব, বিজনেস অর প্রবাস নিয়ে আমাদের সারাক্ষণ অলওয়েজ আমাদেরকে দৌড়াতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, অলওয়েজ আমরা টেনশন, যিনি জব এই কোম্পানি থেকে ওই কোম্পানি, ওই কোম্পানি থেকে ওই কোম্পানি, এবং বিজনেস দেখা যাচ্ছে এক জায়গায় লস হচ্ছে আরেক জায়গায়, মানে অলওয়েজ আমাদেরকে পেরেশানি, অলওয়েজ আমাদেরকে ওয়ার্কিং করতে হচ্ছে, অলওয়েজ আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। এবং প্রবাসী, যারা প্রবাসী আছেন দেখেন, এই দেশ ওই দেশ, এই কোম্পানি থেকে ওই কোম্পানি, ওই কোম্পানি থেকে ওই কোম্পানি। তাহলে ট্রেডিশনাল সিস্টেম আমরা অলওয়েজ কি হচ্ছে, অলওয়েজ কিন্তু স্ট্রাগল করে যাচ্ছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল সিস্টেম and direct selling system.
সো মাই ফ্রেন্ড, ভিশন আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব। ভিশন 5 ইয়ার্স ওয়ার্ক ইন লাইফ টু ডেভেলপ ইউর ক্যারিয়ার। আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব 5 বছরের ভিতরে আপনি যদি 5 বছর কাজ করেন তাহলে ইন লাইফে, তাহলে আপনি কিভাবে ডেভেলপ, আপনি আপনার ক্যারিয়ার কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন সেটা ইনশাআল্লাহ শেয়ার করতে চেষ্টা করব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে আমরা জব নিয়ে একটু আলোচনা করি। ক্যারিয়ার অপশন জব, যারা আমরা জব করি, দেখেন জবে আমাদের জন্য কি আছে, আমরা কি নিয়ে আছি। ড্রাইভার ট্রেন্ডস ইনকাম, শর্ট টাইম সাকসেস ইন আওয়ার লাইফ। দেখেন জব হোল্ডার, একজন চাকরিজীবী দেখেন, চিন্তা করেন তিনি 30 ইয়ার্স যদি জব করে, 30 ইয়ার্স, একজন চাকরিজীবী যখন 30 ইয়ার্স জব করে তখন উনি ডেইলি 8 ঘন্টা করে ডিউটি করে, সপ্তাহে 6 দিন যদি উনি কাজ করে, তাহলে এভাবে করে 30 বছর পরে উনি দেখা যাচ্ছে টোটালি 69,120 ঘন্টা উনি কাজ করে 30 বছরে। সো মাই ফ্রেন্ড, 30 বছরে ওনার ইনকাম, ওনার মান্থলি কস্ট, ফাইনাল ডেস্টিনেশন কি দেখেন এখানে। তো টোটাল ইনকাম দেখেন, একজন ব্যক্তি যদি মান্থলি যদি 25,000 টাকায় ইনকাম করে, একজন ব্যক্তি যদি মাসে 25,000 টাকা ইনকাম করে, 12 মাসে উনি 3 লক্ষ টাকা ইনকাম করে, এবং 30 বছরে সেটা 90 লক্ষ হচ্ছে। 30 বছরে সেটা 90 লক্ষ হচ্ছে। এটা হলো ওনার ইনকাম, টোটাল ইনকাম। সো ওনার মান্থলি যে কস্ট সেটা কি হচ্ছে, পার মান্থলি যদি 20,000 টাকা করে যায় তাহলে বছরে ওনার 2,40,000 যাচ্ছে, এবং 2,40,000 করে বছরে গেলে 30 বছরে ওনার অটোমেটিকলি 72 লক্ষ অলরেডি কি হচ্ছে, উনি এক্সপেন্স করতেছে, খরচ করতেছে, মান্থলি কস্ট ওনার যাচ্ছে। এটা ফ্যামিলিরও হতে পারে, ওনার ব্যক্তিগত হতে পারে। তো 30 বছর পরে তাহলে 72 এবং 90 টোটাল এখানে কত টাকা রিমেইনিং থাকে, মাত্র 18 লক্ষ। তাহলে একটা লোক 30 বছর কাজ করার পরে সে কিন্তু মাত্র 18 লক্ষ, যদি সে এভরি মান্থ যদি 25,000 টাকা যদি সে স্যালারি পায় বরাবর, কিন্তু দুঃখের ব্যাপার এর মধ্যে তো অনেকেরই কিন্তু চাকরি থাকে না, 3 মাস কাজ থাকলে 6 মাস থাকে না, এই ধরনের প্রবলেম আছে, ধরলাম বরাবরই আছে। তবুও আমি মনে করি 30 বছর পরে ওনার রেজাল্ট হলো ওনার কাছে ক্যাশ আছে 18 লক্ষ টাকা। এটা হলো জব, একজন জব হোল্ডারের লাইফস্টাইল শেয়ার করলাম। আসেন দেখেন জব কি হচ্ছে, উনি চাকরি করতেছে এভাবে চাকরি করে 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 যখন এই জায়গায় আসলো, চাকরি শেষ, ওনার আবার জিরোতে চলে আসছে, জিরো লেভেল চলে আসছে। ইট মিন চাকরি শেষ, ইনকাম জিরো, এভরিথিং জিরো। সো একজন চাকরিজীবী দেখেন কি হচ্ছে, স্যালারি ইজ অ্যাভেলেবল ফ্রম দ্য ফার্স্ট মান্থ, প্রথম মাস থেকে কিন্তু স্যালারি পায়। লো পে অ্যান্ড লিড স্লো, ইনকামটা কিন্তু আস্তে আস্তে বাড়ে। there is a lot of accountability, অনেক এখানে অনেক ওনার আপনার জবাবদিহিতা থাকে। এই চাকরি করতে গেলে অনেক জবাবদিহিতা থাকে। যারা আপনার চাকরিতে আছেন আপনারা ভালো করে বুঝেন যে যেখানে জব করতেছেন না কেন, আপনার ওই জবে আপনার মুদির আছে, বস আছে, সুপারভাইজার আছে, তাদেরকে অনেক জবাবদিহি করতে হয় আপনার। এরপরে কি হচ্ছে, he has no control over his own future, এবং একজন চাকরিজীবী উনি ওনার লাইফটা ওনার নিজ হাতে কন্ট্রোল হয় না, ওনার ফিউচারটা উনি কন্ট্রোল করতে সক্ষম হয় না। নাম্বার 5, there is no income after retirement। তাহলে দেখেন একজন ব্যক্তি 30 বছর, আমি একজন জব হোল্ডার আলোচনা করতেছি, যে একজন জব হোল্ডার, একজন চাকরিজীবী 30 বছর, প্রবাসী হোক আর চাকরিজীবী হোক, 30 বছর উনি কাজ করার পরে ফিনিশিং কিন্তু উনি যখন চাকরি ছেড়ে যায়, কাজ ছেড়ে দেয়, কভার ছেড়ে দেয়, তখন কিন্তু অটোমেটিকলি ওনার কিন্তু রিটায়ার, উনি কিন্তু ইনকাম, নো ইনকাম, কোনো ইনকাম থাকে না ওনার রিটায়ারমেন্টের, আফটার রিটায়ারমেন্ট কোনো ইনকাম থাকে না। সো মাই ফ্রেন্ড, দিস ইজ দ্য জব। সো career job মানে জাস্ট ওবে বস, অলওয়েজ ওকে, বস বিগ অয়েলিং, সামসামি করতে হবে বসের। দেখেন
আপনি যদি আপনার সুপারভাইজার আপনার বসের আনসামি যদি না করেন, হয়তো আপনার চাকরিটা থাকবে না। কারণ অলওয়েজ আপনাকে ইয়েস বলতে হবে। স্যালারি কিন্তু সিম্পল, যে হিসাবে আপনি এফোর্ট শ্রম দিচ্ছেন, আপনার যে হিসাবে অলওয়েজ বসকে যেভাবে আপনি ভয় পাচ্ছেন, যেভাবে কেয়ার করতেছেন, সেই অনুযায়ী কিন্তু আপনার স্যালারিটা ভেরি সিম্পল, অনেক ছোট। ওকে, সো সি জব কন্ডিশন ইন আওয়ার কান্ট্রি। একবার লক্ষ্য করেন আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের দেশে জবের কি পরিস্থিতি দেখেন। মানুষ জবের জন্য পেরেশানি। আজকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কিন্তু আজকে তারা কিন্তু জব পাচ্ছে না। যে হিসাবে গ্রাজুয়েশন কমপ্লিট করা হচ্ছে ওই হিসাবে কিন্তু আমাদের দেশে ভ্যাকেন্সি খালি হচ্ছে না, কিন্তু তবু মানুষ কিন্তু জব, একই কথা, জবের পিছনে ঘুরতেছে। কিন্তু জব কেউই কিন্তু উদ্যোক্তা হতে চায় না। সবাই কিন্তু জব চিন্তা করে, জবে তো প্রথম মাস থেকে স্যালারি পাওয়া যায়, এটি চিন্তা করে, এই জন্য কেউ উদ্যোক্তা হতে চায় না, সবাই জব নিয়ে ব্যস্ত। বাট জব নিড, অলওয়েজ জব নিড। দেখেন যে হারে আমাদের প্রত্যেকটা বছর আমাদের যে হারে স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতেছে, ওই হিসাবে কিন্তু আমাদের দেশে জব নাই। কিন্তু তারপরও মানুষ কিন্তু জবের জন্য একটাই স্বপ্ন, 30-27 বছর পর্যন্ত জীবনের কত মূল্যবান সময়, কত হার্ড ওয়ার্ক করে সার্টিফিকেট অর্জন করে আজকে তারা কিন্তু ঠিকই লাস্ট পর্যন্ত কোনো একটা কোম্পানি, কোনো একটা জায়গায় তারা কিন্তু তাদের যে 27 বছরের পরিশ্রমের যে সার্টিফিকেট গুলা, সেগুলা নিয়ে কোন একটা কোম্পানির কাছে ফিউ সময়ের জন্য বিক্রি করে দেয়। তাও সেই চাকরিটা কিন্তু পার্মানেন্ট না, সেটা কিন্তু পার্ট টাইম। সো এটি জব। সব মিলিয়ে আপনি জব পেয়ে গেছেন, বাট আপনার সেখানে কিন্তু উইদাউট ফ্রিডম, আপনি কিন্তু ফ্রিডম না। আপনি এত পরিশ্রম করেছেন, আপনি অনেক লেখাপড়া করেছেন, অনেক শ্রম দিয়েছেন, কিন্তু লাস্ট পর্যন্ত আপনি একটা জব পেয়েছেন আলহামদুলিল্লাহ, বাট আপনি কিন্তু ফ্রিডম না। সো যদি চাকরি রাখতে চান, অলওয়েজ আপনাকে সেম এরকম জি স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, হবে স্যার, আপনাকে এইভাবেই করে যেতে হবে। কারণ যিনি বস তিনি কখনো তার কোনো কথায় আপনি কখনো নো বলার কোনো সুযোগ নাই, কারণ অলওয়েজ আপনাকে ইয়েস ইয়েস বলতে হবে। দিস ইজ দ্য জব। সো তবুও আমাদেরকে, আমরা যারা আছি ম্যাক্সিমাম আমরা জব করতেছি, কারণ একটাই কারণ, আমরা জানি প্রথম মাস থেকে স্যালারি পাওয়া যায়, এই একটাই কারণ আসলে। আদারওয়াইজ অথচ আমরা একটু চিন্তা করি না, আমি যদি কিছু সময়, সামান্য কিছু সময় যদি আমি উদ্যোক্তা হই, হয়তো বা ফার্স্ট আমাকে সময় ইনভেস্ট করতে হবে, হয়তো বা কিছু মানি ইনভেস্ট করতে হবে, বাট দেন ইনশাআল্লাহ আমি কিন্তু অনেককে জব দিতে পারবো। এটা কিন্তু অনেকের আমরা কিন্তু ভাবি না, আমরা মনে করি জব। সো মাই ফ্রেন্ড, সি এখানে কি বলতেছে দেখেন, সেম এরকম একটা কোম্পানি ম্যানেজমেন্ট, দেখেন ম্যানেজমেন্ট অলওয়েজ এমপ্লয়ারের উপরে নির্ভর হয়ে থাকে এবং এমপ্লয়ারকে এভাবে তারা ইউজ করে। একটা কোম্পানি যদি হিউজ পরিমাণ লাভ করে, তাহলে সেই লাভের কোনো বেনিফিট তার এমপ্লয়ারকে ওইভাবে দেয় না। কিন্তু একটা কোম্পানি যদি কোনোভাবে যদি সে কোনো বিল সে না পায়, তার যদি কাজ যদি না থাকে, সে যদি কোনো রকম কোনো মাসে লস হয়, তাহলে ওই পুরো এফোর্টসটা কিন্তু পুরো এমপ্লয়ের উপরে পড়ে। এটি কিন্তু বাস্তবতা, এটি হলো জব মাই ডিয়ার ফ্রেন্ডস। সো মাই ফ্রেন্ডস, আমাদেরকে এই গণ্ডি থেকে বাইরে আসতে হবে, এই গণ্ডি থেকে আমাদেরকে বাইর হতেই হবে। কারণ আগামী যে সময় আসতেছে, এই সময় কিন্তু এই যে জবের বাজার আরো অনেক সংকীর্ণ হয়ে যাবে। দেখেন পৃথিবীতে আজকে অনেক কোম্পানি আছে, যে কোম্পানিগুলো ক্লোজ হয়ে গেছে অলরেডি, যেখানে অসংখ্য লোক চাকরি করেছে, আজকে তাদের চাকরি নেই। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে উদ্যোক্তা হতে হবে, নিজে কিছু করতে হবে, এরকম একটা প্ল্যান নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেই গণ্ডি থেকে, গ্লাসের এই গণ্ডি থেকে আমাদেরকে বাইরে আসতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে কি বলতেছে দেখেন, if you put banana and money in front of monkey, monkey will source banana because monkey do not know that money can buy a lot of banana. আপনি যদি একটা বানরের সামনে যদি অনেকগুলো টাকা রাখেন, আর যদি একটা কলা রাখেন, মানকি সেই বাদরে কিন্তু টাকা নিবে না, সে নিবে কলা। বিকজ সে কিন্তু টাকার ভ্যালুটা বুঝে না, সে টাকার ভ্যালুটা না বোঝার কারণে সে কলাটাই নিচ্ছে, কিন্তু সেটা জানতো না যে যদি টাকা নিত তাহলে ওই টাকা দিয়ে অসংখ্য কলা সে কিনতে পারতো, কিন্তু সে তা নেয়, কারণ তার সেটা জানে না।
So my friends, in reality, if you offer job and business to people, they would choose job because most people do not know that business can bring more money than wages. My dear friends, in reality হলো আমরা যদি কাউকে কোনো বিজনেসে ইনভাইট করি তাহলে কিন্তু তারা কিন্তু আমাদের বিজনেস এবং যদি জবে দুইটাতে যদি তাকে ইনভাইট করি সে কিন্তু জবই নেবে, সে বিজনেস নেবে না। কিন্তু সে জানে না যে বিজনেস করে যদি সে বিজনেস করত তাহলে সে অবশ্যই অনেক টাকা ইনকাম করতে পারত, যে সেটা মোর দেন অবশ্যই তার যে রুজি আছে সেখান থেকে কিন্তু সে বেশি ইয়ে করতে পারতো। কিন্তু সে কিন্তু বিজনেস নেবে না, সে নেবে জব। একটা চিন্তা করে কারণ আমি এখন থেকে কি পাবো, স্যালারি পাবো। আমার অসংখ্য ফ্রেন্ডস আছে বিভিন্ন জায়গা থেকে আমাকে নক করে বিভিন্ন ভাবে যে ভাইয়া আপনি তো অসংখ্য দেশ ট্যুর করেন, আপনার জানা মতো যদি কোথায় কোনো জব থাকে, যদি কোথায় কোনো কোথায় আমার একটা চাকরি দরকার, আমার একটা নতুন চাকরি দরকার, সে কিন্তু এভাবে খুঁজতেছে। কিন্তু তাকে যখন আমি ডিএক্সএন বিজনেসের কথা বলি তখন বলে যে টাইম নেই, কিন্তু সে কিন্তু জব খোঁজে, সে এখন ফ্রি আছে, সে কিন্তু জব খোঁজে। এটাই বিষয়। সো মাই ফ্রেন্ড, প্রফিট ইজ বেটার দেন ওয়াগেজ। আপনি এখানে আপনি প্রফিট করবেন, প্রফিট কিন্তু আপনি যে কাজ করেন, আপনি যে আপনি কাজ করেন, কাজ করলে আপনি যে টাকাটা পাচ্ছেন আপনার অবশ্যই সেটার থেকে আপনার প্রফিট কিন্তু অনেক অনেক বেটার। সো ফর ওয়াগেজ ক্যান মেক ইউ লিভিং। আপনি যেটা রুজি করেন, যেটা আপনার পুঁজি, আপনি এটা কি করবেন, আপনি এটা দিয়ে কোনো রকম লিভিং করতে পারবেন। ওকে, বাট প্রফিট, আপনার যে প্রফিট আছে, প্রফিট ক্যান ব্রিং ইউ ফরচুন। আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে আপনার প্রফিটে। বাট এটা কিন্তু আমরা হয়তোবা অনেকে বুঝতে পারি না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি জব নিয়ে কথা বলেছি, এবার একটু কথা বলবো যারা প্রবাসী, আমরা যারা প্রবাসী আছি তাদের নিয়ে একটু কথা বলবো। দেখেন তারা গায়ে অনেক ইমোশনাল। দেখেন 40,000 টাকার পাদ, বাসবান কপিনে মৃত্যু, পদযাত্রীর স্বপ্ন বঙ্গের গল্প। একটু সিম্পলি মনোযোগ দিয়ে দেখেন। একটি নৌকায় উঠে একবার মালয়েশিয়া যেতে পারলে হলো, ব্যাস এরপর প্রতি মাসে উপার্জন করা যাবে 40,000 টাকা, লক্ষ লক্ষ টাকা। এমন সব মিথ্যে স্বপ্ন দেখানো হয়েছিল নজরুলকে, যে নজরুল নৌকা ডুবিতে কিন্তু মারা গেছে। আজকে দেখেন সারা বিশ্বব্যাপী আমাদের ইউরোপে যাওয়ার জন্য আমাদের দেশের মানুষরা আজকে কতটা তারা বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন ভাবে আজকে তারা কিন্তু নদী পাড়ি দিচ্ছে, সাগর পাড়ি দিচ্ছে। সেখানে তারা অলরেডি 50-50 কিন্তু জীবন মৃত্যু হাতে নিয়ে যাচ্ছে, বিকজ অফ জব করার জন্য যাচ্ছে, বিকজ অফ ইনকাম করার জন্য যাচ্ছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি আপনার লাইফটাকে কিভাবে নিতে চাচ্ছেন সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। সো এটা কিন্তু রিয়ালিটি। সো এটাই হলো প্রবাস, যারা আমরা প্রবাসে আছি। বুঝে দেখেন এবার একজন প্রবাসীর লাইফ স্টাইল নিয়ে একটু আলোচনা করেছি। 5 years in Middle East, আমি প্রথমে বলে গেছি 5 বছর আপনার একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী এবং একজন প্রবাসী যারা আছে তাদের নিয়ে একটু আলোচনা করতেছি, একটু দেখেন। সো 5 years আমরা যারা মিডল ইস্টে আছি, বিভিন্ন প্রান্তে আছি, দেখেন এট ফার্স্ট ইউ হ্যাভ টু ইনভেস্ট। আমরা যখন মিডল ইস্টে কোনো একটা দেশে যাই তখন আমাদেরকে কিন্তু 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। এরপরে মনে করেন এভরি মান্থ আমি স্যালারি পাইলাম 30,000, যদি 30,000 পাই তাহলে বছরে কত হলো, অলমোস্ট প্রায় 3,60,000 বছরে, যেটা 5 বছরে হলো 18 লক্ষ। তো আমি ইনভেস্ট করলাম অলরেডি কত, 5 লক্ষ। তাহলে কি হচ্ছে, এখানে মাত্র 13 লক্ষ টাকা আমার কি ব্যালেন্স রইলো। তাহলে এক্সপেন্স, এখানে আবার এক্সপেন্স আছে 6 লক্ষ। তাহলে সেভ কত, 7 লক্ষ টাকা আমি সেভ করলাম। কয় বছর পরে, 5 বছর পরে। যদি প্রত্যেক মাসে এভারেজ আমার 30,000 টাকা ইনকাম থাকে তাহলে 5 বছর পরে আমার কাছে 7 লক্ষ টাকা কি সেভিং দেখাচ্ছে। কিন্তু এর আগে আমি ইনভেস্ট করেছি কত টাকা, অলরেডি 5 লাখ টাকা। 5 লাখ টাকা আমি ইনভেস্ট করেছি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার লাইফ স্টাইলটা আপনি একটু চেক করেন আসলে কি লাইফ এরকম কিনা। তবে আপনি যদি এর থেকে ডিফারেন্ট কিছু করতে না চান তাহলে আপনার লাইফে আপনি সারা জীবন এভাবে কষ্ট করে যেতে হবে। সি এখানে দেখেন, এখানে ইউরোপ এট দ্য ফার্স্ট ইউ হ্যাভ টু ইনভেস্ট 15 লক্ষ টাকা আপনাকে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। এভরি মান্থ স্যালারি ধরুন 1 লক্ষ টাকাই, 1 লাখ।
তাহলে 12 মাসে কত 12 লক্ষ। 5 বছরে কি হচ্ছে আপনি 60 লক্ষ টাকা ইনকাম করতে পারছেন। ইনভেস্ট করলেন 15 লক্ষ, তাহলে আর কত 45 লক্ষ। এর মধ্যে এক্সপেন্স হয়তো 15 লক্ষ চলে গেছে, তাহলে 30 লক্ষ। 5 বছর পরে আপনি 30 লক্ষ টাকা আপনি সেভ করলেন, কিন্তু আপনি 15 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, ফলো। ক্যারিয়ার অপশন, বিজনেস। তাহলে একজন চাকরিজীবী তার অবস্থান আলোচনা করেছি, একজন প্রবাসীর অবস্থা আলোচনা করেছি। এখন একজন বিজনেসম্যান, যারা ট্রেডিশনাল ব্যবসা করেন, একজন বিজনেসম্যান দেখেন, চিন্তা করেন, তিনি ইনভেস্ট করেছে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছে। প্রথম বছর উনি যদি মান্থলি যদি 10,000 টাকা করে যদি উনি মান্থলি ইনকাম করে ওনার ব্যবসা থেকে আসে, তাহলে কি হচ্ছে অটোমেটিকলি 1 বছর পরে 1,20,000, দ্বিতীয় বছরে সেম 1,20,000, এবং থার্ড ইয়ার সেম 1 লাখ। ধরেন আপনার 3 বছর এখন ব্যবসার পরিধি বাড়তেছে, সেই জন্য ইনকামটা বাড়লো, সেক্ষেত্রে কি হলো 1,46,000। সো ফোর্থ ইয়ার্স ওকে 12,000 করে, তারপরে 1,46,000, এবং পঞ্চম বছর 15,000 টাকা করে মাসে 1,80,000। টোটালি তিনি 7,80,000 টাকা উনি কি করলো ইনকাম করলো। কিন্তু উনি কিন্তু ইনভেস্ট করলো কত 10 লক্ষ টাকা, এখনো কিন্তু বাকি আছে এখান থেকে। তাহলে 5 বছর ওনার স্টাইল, একজন ব্যবসায়ীর স্টাইল। তো একজন চাকরিজীবী, একজন প্রবাসী আর একজন ব্যবসায়ীর লাইফ স্টাইল আলোচনা করেছি, তাদের 5 ইয়ার্স এর লাইফ স্টাইলটা দেখেন। একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে তখন দেখেন তেনার বিজনেসটা সেম এরকম লাভ লস এরকম হচ্ছে। কারণ সবসময় যে লাভ হবে এরকম কোনো কথা নেই, লাভ লস মিলিয়ে কিন্তু ওনার ব্যবসা চলছে। কিন্তু দেখেন হাই ইনভেস্ট করেছে উনি, একজন ব্যবসায়ী, ট্রেডিশনাল ব্যবসায়ী, উনি হাই ইনভেস্ট করেছে। ওকে, দেয়ার মে বি gain or loss at any time। এটা এমন, তারা তিনি যখন ব্যবসাটা করতেছে তখন উনি কিন্তু এটা চিন্তা করতে, হয়তো উনি এখানে গেনও হইতে পারে আর লস হতে পারে, দুইটা জিনিস চিন্তা করে কিন্তু ব্যবসা করতে হচ্ছে। হাই রিস্ক নিয়ে কাজ করছে, কারণ ওখানে যেখানে উনি ইনভেস্ট করেছে এখানে অনেক সমস্যা হতে পারে, তবু হাই রিস্ক নিয়ে কিন্তু ওনার এই ব্যবসা উনি পরিচালনা করছে। there is no guarantee of income, এবং উনি যে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে সেখানে কিন্তু যে ইনকাম হবে এটার কোনো গ্যারান্টি ছিল না। there is no chance of retirement। এবং একজন ব্যবসায়ী আমরা অনেক ব্যবসায়ী দেখেছি যে উনি অনেক বছর থেকে ব্যবসা করে সেই ক্যাশে বসে কিন্তু একসময় দেখা যাচ্ছে উনি সেখানে পড়ে গেছে, সেখানে মৃত্যুবরণ করেছে। দ্যাট মিন্স একজন ব্যবসায়ীর কিন্তু রিটায়ারমেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, ওনাকে সারা জীবন কাজ করতে হচ্ছে, অথচ উনিও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা করতেছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, একজন ব্যবসায়ী যদি এই সিচুয়েশন হয় তাহলে আমাদের কি করণীয়, আসেন আমরা একটু শেয়ার করতে চেষ্টা করি। So my dear friends, DXN Career, welcome to DXN everyone, please. DXN Career. So in the beginning the income is slow. So যারা আমরা DXN এর সাথে আছি আমাদের শুরুটা খুবই কষ্টদায়ক হয়, শুরুটা ইনকাম স্লো হয়, বাট দেন কি হচ্ছে দেখেন, কিন্তু ইনভেস্ট নাই, DXN Career কোনো ইনভেস্ট নাই, বাট ইনকামটা প্রথমে একটু স্লো হয়। After a while there is an opportunity for infinity income, এখান থেকে আনলিমিটেড ইনকাম করা সম্ভব কিছুদিন পর। তারপর লং টাইম ইনকাম অপরচুনিটি, লং টার্ম ইনকাম অপরচুনিটি আছে এখানে। DXN বিজনেস আমরা লং টাইম এখানে ইনকাম করার সুযোগ অপরচুনিটি আছে। So he has control his own future, my dear friends, long time chief। 2005 এর অক্টোবরের 8 তারিখে DXN এ জয়েন হয়েছি সৌদি আরবে, DXN সৌদি আরবে জয়েন হয়েছি। সো আলহামদুলিল্লাহ আজকে আমি অলমোস্ট 14 বছর সৌদি আরব থেকে বাহিরে, মানে সৌদি আরবে আমি যাই নাই, বাট আলহামদুলিল্লাহ এভরি মান্থ সৌদি আরব থেকে আমার রেমিটেন্স আসতেছে, আমার ইনকাম আসতেছে। সো কারণ আমি প্রথমে DXN শুরু করার সময় আমি প্রথমেই জানি আমাকে প্রথমে কিন্তু আমার ইনকামটা স্লো হবে,
এবং আমাকে কাজ বেশি করতে হবে, শ্রম বেশি দিতে হবে, কিন্তু ইনকামটা স্লো হবে, সেটা আমি জানি। জেনে বুঝে আমি শুরু করেছি বিদায় কিছুদিন পর থেকে আলহামদুলিল্লাহ ইনকামটা বেড়ে গেছে। বাট লং টার্ম ইনকাম, আমি এখন সৌদি আরবে নাই, আজকে 15 বছর 14 বছর থেকে অটোমেটিকলি সেখান থেকে ইনকাম আসতেছে। দিস ইজ দ্য বিউটি অফ DXN. So he has control over his own future. My friend, DXN career or direct selling system or on business-টা এরকম একটা অপরচুনিটি যে আপনি আপনার ক্যারিয়ারটা, আপনি কত টাকা ইনকাম চাচ্ছেন, আপনার ক্যারিয়ার কিভাবে চাচ্ছেন, আপনি কোথায় যেতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনি নিজ হাতে হ্যান্ডেলিং করতে পারবেন। তার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি। আজকে দেখেন আলহামদুলিল্লাহ আমি আমার এখন একটা বাড়ির কাজ ধরেছি, আমি বাড়িটা কমপ্লিট করতে হবে, আমাকে এখন মোর ইনকাম করতে হবে, সেজন্য আমি এখন মোর পরিশ্রম করতেছি। কি পরিশ্রম করতেছি? আমি এখন পোস্টপেটিং বেশি করতেছি, আমি এখন সেলিং এ নজর বেশি দিয়েছি, আমি এখন টিম ওয়ার্ক বেশি করতেছি, আমি এখন আমার টিম নিয়ে বেশি মোটিভেশন করতেছি। এর অর্থ আমার ফিউচার আমার হাতে কন্ট্রোল করতে পারতেছি। এটি আমার সিস্টেম। কিন্তু একজন চাকরিজীবী তিনি চাইলে 8 ঘন্টার জায়গায় 18 ঘন্টা ডিউটি করতে পারবে না। একজন ব্যবসায়ী তিনি চাইলে 1000 যেখানে 1000 টাকা পার্মানেন্ট ইনকাম আছে, ওখান থেকে তিনি চাইলে 20,000 টাকা ইনকাম করতে পারবে না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, DXN গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। এখানে আমি আমার ক্যারিয়ার, আমার এভরিথিং আমার নিজ হাতে আমি এখানে মুভ করতে পারি ইনশাআল্লাহ। কুইক রিটায়ারমেন্ট and income will never stop after retirement. So this is the great opportunity. আর একটা কুইক রিটায়ারমেন্ট। আমি DXN বিজনেসে জয়েন হয়েছি আমার বয়স যখন 21 বছর বা 23 বছর বয়সে আমি DXN থেকে ফুল টাইম আমার লাইফে আর কোনো কিছুর সাথে জড়িত হই নাই, আমি কিন্তু কন্টিনিউ DXN বিজনেস করতেছি ফুল টাইম। সো আলহামদুলিল্লাহ আমি 23 বছর বয়সে আমি রিটায়ারমেন্ট। অথচ দেখেন আমাদের দেশে একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা ছাত্র যিনি 27 বছর বয়সে চাকরি করার জন্য উনি চাকরি খোঁজে, হয়তোবা যদি উনি চাকরি পায় তাহলে হয়তোবা উনি এই চাকরিটা হয়তোবা আগামী 30 বছর করবে। তারপরে যদি উনি রিটায়ারমেন্ট হয়, গভর্নমেন্ট চাকরি হলে আপনার রিটায়ারমেন্ট হয়তোবা কিছু পাবে, আর যদি বেসরকারি চাকরি হয় তাহলে তো ওনার আর কোনো কথাই নেই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, DXN রিয়েলি গ্রেট অপরচুনিটি আমাদের জন্য, যারা আমরা এখনো বুঝতে পারি নাই। আপনি আমার এই কথাগুলো দেখেন, একজন চাকরিজীবীর অবস্থান কোথায়, একজন ট্রেডিশনাল ব্যবসায়ীর অবস্থান কোথায়, একজন প্রবাসী তার অবস্থান কোথায়, একটু ফলো করেন তাহলে DXN আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। বাট আমরা এখনো বুঝতে পারি না DXN, আমরা এখনো DXN-টাকে এটার মতো মনে করি। মাই ফ্রেন্ড, অনেস্টলি DXN আসলে এটার মতো না। DXN কমপ্লিটলি DXN এর মতো, আপনাকে এটা ফিল করতে হবে। সো DXN আপনাকে কুইকলি রিটায়ারমেন্টের সুযোগ দিবে, এন্ড আফটার রিটায়ারমেন্ট ইনশাআল্লাহ আপনার ইনকাম অটোমেটিকলি গোয়িং থাকবে এবং মোর থাকবে। কারণ যত দিন যাচ্ছে তত কনজিউমার বিল্ড হচ্ছে আপনার সিস্টেমে, তাহলে অবশ্যই আপনার বিজনেসও কিন্তু ইনশাআল্লাহ কি হবে, আপনার বিজনেস অটোমেটিকলি বাড়বে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, প্রথমে আমি বলছি হ্যাপি ফ্যামিলি। ফ্যামিলিকে হ্যাপি রাখতে হলে আমাদের কি কি করতে হবে, আর যে কথাগুলো আসছে সেই কথাগুলো পূরণ করতে হলে আমাদের ইনকাম প্রয়োজন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমি 23 বছর বয়সে রিটায়ারমেন্ট হয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সন্তান জন্মের পর থেকে তারা রিটায়ারমেন্ট, কারণ আমি কাজ করেছি। আমার এই কাজের DXN এমন একটা অপরচুনিটি যে আমি যে কাজ করেছি, আমি যে ভিত্তি তৈরি করেছি, আমি যে গাছটা তৈরি করেছি, আমি যে সিস্টেমটা তৈরি করেছি, এই গাছের ছায়া, এই সিস্টেমের ছায়া কিন্তু অটোমেটিকলি আমার ফ্যামিলি উপভোগ করবে। আমি যদি মরেও যাই অটোমেটিকলি আমার ফ্যামিলি সেটা উপভোগ করবে। সেটাই বিউটি অফ DXN সিস্টেম। মাই ডিয়ার ফ্রেন্ড, DXN রিয়েলি গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। সো দেখেন, এর আগে আমি দেখেছি একজন 30 বছর একটা লোক চাকরি করলে তার 30 বছর পরে তার কাছে মাত্র, যদি সে এভরি মান্থ 30,000 টাকা পার মান্থে যদি সে ইনকাম করে, তাহলে তার 30 বছর পরে তার কাছে মাত্র 18 লক্ষ টাকা ক্যাশ থাকে। এখন দেখেন একজন DXN যিনি DXN করবে, একজন সাকসেসফুল লিডার, দেখেন তার অবস্থান কোথায়। 10 বছর DXN করার পর আপনার অবস্থানটা কোথায় দেখেন। আপনি স্টার এজেন্ট থেকে সিনিয়র স্টার ডায়মন্ড পর্যন্ত যদি 2 বছরের ভিতরে যদি আপনি এটা কমপ্লিট করতে পারেন, তাহলে 2 বছরের ভিতরে আপনার ইনকাম লেভেল মিনিমাম 15 লক্ষ টাকা আপনি পৌঁছাতে পারবেন। টোটাল আপনার মিনিমাম 2 বছরে 15 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবং আপনি ডবল ডায়মন্ড থেকে যখন আপনি ট্রিপল ডায়মন্ডে পৌঁছবেন, তখন অটোমেটিকলি আপনার এখানে দেখেন এখানে অলরেডি 40 লক্ষ টাকা আপনার ইনকাম করা সম্ভব 4 বছরের ভিতরে। এবং নাম্বার 6 মান্থ,
6 বছরের টাইমে আপনি যখন কাউন্ট ডায়মন্ড থেকে ডাবল কাউন্ট ডায়মন্ড যাবেন, তাহলে আপনার এখানে প্রায় অলমোস্ট প্রায় 1 কোটি টাকার মতো আপনার ইনকাম থাকবে। তাহলে মাত্র 6 বছরে আপনার এটা সম্ভব। অথচ একজন চাকরিজীবী যদি প্রত্যেক মাসে 30,000 টাকা ইনকাম করে, তাহলে দেখা যাচ্ছে কি উনি কিন্তু 30 বছর পরে অনলি ওনার ইনকাম থাকবে 90 লক্ষ টাকা। এর মধ্যে ওনার কাছে সেভিং থাকবে মাত্র কত 18,000 টাকা। দেখেন ডিএক্সএন আপনি যখন স্টার্ট করবেন এবং আপনি যখন কাউন অ্যাম্বাসেডর হবেন, তখন দেখা যাচ্ছে 10 বছরের ভিতরে যদি আপনি কাউন অ্যাম্বাসেডর হতে পারেন, তাহলে আপনার মান্থলি ইনকাম থাকবে 20 লক্ষ প্লাস। দিস ইজ দ্য বিউটি অফ ডিএক্সএন সিস্টেম। মাই ডিয়ার ফ্রেন্ডস, স্টাডি করেন। ডিএক্সএন অন্য কিছুর মতো ভাবার কোনো কারণ নেই, আসলে ডিএক্সএন কমপ্লিটলি ডিএক্সএন এর মতো মাই ডিয়ার ফ্রেন্ডস। সো দেখেন ট্রেডিশনাল মার্কেট এন্ড ডিএক্সএন, মানে আপনারা আমরা যে জব করি, আমরা যে ব্যবসা করি, যে যেখানে আছি না কেন, দেখেন এখানে একটা ট্রেডিশনাল মার্কেট ওয়ার্ক। আপনি যদি কাজ করেন, আপনি চাকরি করেন আর যাই করেন না কেন, আপনি কাজ করবেন, যে পরিমাণ কাজ করবেন ওই পরিমাণ আপনি টাকা পাবেন। যে পরিমাণ কাজ এই পরিমাণ টাকা, যে পরিমাণ কাজ এই পরিমাণ টাকা। এই যে দেখেন যত কাজ তত টাকা, কাজের বাহিরে আপনার টাকা আসার কোনো সুযোগ নাই। বা ইন ডিএক্সএন ক্যারিয়ারে দেখেন এখানে আপনি দেখেন প্রথমে আপনার প্রচুর কাজ করতে হচ্ছে, বাট ইনকাম অনেক ছোট, টাকা কাজ অনেক ছোট। দেখেন প্রথম আপনাকে এই যে প্রচুর কাজ করতে হচ্ছে, বাট এই যে টাকা ইনকাম হলো ছোট, অল্প। বাট আলহামদুলিল্লাহ যারা এই অল্পটাকে মহব্বত করে নেয় এবং যারা আশীর্বাদ মনে করে নেয়, তারাই কিন্তু আলহামদুলিল্লাহ একসময় কিনার হয়। দেন আপনার কাজ কি করতেছে, কাজের পরিধি কিন্তু আস্তে আস্তে কমতেছে, কিন্তু ইনকাম বাড়তেছে। দেন আপনার কাজের পরিধি কমছে কিন্তু ইনকাম অটোমেটিকলি বাড়তেছে। এভাবে কাজ কমে যাবে, ইনকাম অটোমেটিকলি বেড়ে যাবে। একসময় কাজ টোটালি নাই কিন্তু ইনকাম আছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, 2005-এ ডিএক্সএন বিজনেস শুরু করেছি। বা যখন শুরু করেছি তখন কিন্তু অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি বিজনেসটাকে গ্রোথ করার জন্য। বিভিন্ন ভাবে অফিসিয়াল সময় দিয়েছি, অফিসের বাইরে হাউস মিটিং করেছি, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট গিয়েছি, এক দেশ থেকে অন্য দেশে গিয়েছি। এভাবে করে কিন্তু বিজনেসটা যখন গ্রোথ করেছি, পরিশ্রম এরকম দিয়েছি, ইনকাম এরকম পেয়েছি। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ টোটাল পরিশ্রম দিচ্ছি না, অটোমেটিকলি আজকে আমি লকডাউনে অলরেডি 6 মাস থেকে নিজের বাসায় বসে আছি, বাট আলহামদুলিল্লাহ এভরি মান্থ অটোমেটিকলি আমার ইনকাম আসতেছে, বাট কোনো কাজ নেই, অটোমেটিকলি ইনকাম আসতেছে। This is the beauty of DXN career, my dear friends. So আপনি ডিসিশনে আপনি কি সারা জীবন কাজ করবেন? কাজ আপনার কাজ টাকা না, একসময় কঠিন পরিশ্রম করে, মাইন্ডসেট করে, সিরিয়াসনেস হয়ে কাজ করে ইনশাআল্লাহ দেন আপনার ফ্রিডম লাইফ এনজয় করবেন। যখন আপনার কাজ থাকবে না, অটোমেটিকলি আপনার ইনকাম থাকবে, এরকম একটা সিচুয়েশন আমাদেরকে তৈরি করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। সো ডু উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার ফিউচার? আমরা অবশ্যই আমাদের ভবিষ্যৎ আমরা কিন্তু চেঞ্জ করতে চাই। সো দেখেন এখানে কি বলতেছে, ইউ ক্যানট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট, এন্ড শিওরলি ইউর হ্যাবিট উইল চেঞ্জ ইউর ফিউচার। আজকে আমরা আমাদের ভাগ্যটাকে কখনো, আমাদের ভবিষ্যৎটা আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা যা করি, আমাদের যে হ্যাবিট, এই হ্যাবিট গুলো যদি আমরা একটু পরিবর্তন করি, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের হ্যাবিট, আমরা আফটার ডিউটি, আমরা যে যেখানে কাজ করি না কেন, আমাদের কাজের পরে যে এক্সট্রা সময় পাই, এই সময়টাকে আমরা যথেষ্ট বিনোদন হিসেবে নিয়ে যাই। সেটা ফেসবুকে সময় দিচ্ছি, সেটা ইউটিউবে সময় দিচ্ছি, সেটা অন্য অনেকভাবে সময় দিচ্ছি, কিন্তু আমাদের এই সময়টাকে, শুধু এই হ্যাবিটটাকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে শিওরলি আমাদের এই হ্যাবিটটাই আমাদেরকে চেঞ্জ এনে দিবে আমাদের ফিউচার মাই ডিয়ার ফ্রেন্ডস। ফর সাকসেস উই নিড, আমরা সফল হতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রাইট প্ল্যাটফর্ম চুজ করতে হবে, রাইট অপরচুনিটি আমাদেরকে বেছে নিতে হবে, রাইট ডিসিশন আমাদেরকে নিতে হবে। তো রাইট প্ল্যাটফর্ম ডিএক্সএন, কোনো সন্দেহ নেই, রাইট অপরচুনিটি ডাইরেক্ট সেলিং বিজনেস, রাইট ডিসিশন ইউ ডিজায়ার টু বিকাম এ ক্রাউন অ্যাম্বাসেডর। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি রাইট এই ডিসিশন গুলো যদি নেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার ক্যারিয়ারে পরিবর্তন আসবে, আপনার লাইফে পরিবর্তন আসবে, কোনো সন্দেহ নেই।
রিয়েলি ডিএক্সএন ইজ গ্রেট অপরচুনিটি আমাদের জন্য। দেখেন এখানে লেখাটা আসতেছে না, সিম্পলি আমি আপনাদের সাথে একটু আলোচনা করতেছি। দেখেন আমরা এটা এটা 2000 সনের, এটা আরো 20 বছর আগের কথা, 2000 সনের কথা এটা। দেখেন এখানে চাউল আমরা কিনেছি 15 টাকা করে, ডাল 40 টাকা করে, এভাবে করে আমাদের আমাদের যে ডেলি আমাদের যে খরচ, ওকে, আমাদের খরচ কিন্তু দেখেন 253 টাকা হয়ে যেত, যেটা এই সময় আসা যেটা 800 সেম জিনিস, বাট এই সময় আসা যেটা 817 টাকা আমাদের লাগতেছে। অথচ দেখেন আমাদের ইনকাম কিন্তু এরকম আমরা ডেভেলপ করতে পারি নাই। তো বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 3 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পায় নাই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের জন্য আসছে চ্যালেঞ্জ, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। এই সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোলে রাখতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে আগে আমরা শুনেছি আয় বুঝি ব্যয় করো, কিন্তু এখন আর সেই কথা নেই, এখন ব্যয় বুঝি আমাদেরকে আয় করতে হবে। তো কি জন্য? সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে রাখতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখেন কেন ডাইরেক্ট সেলিং বিজনেস আমাদের করা উচিত, কেন আমাদের করা উচিত। দেখেন 6 সদস্যের একটা পরিবারের মাসিক খরচ 1940 সালে ছিল কত? লাগতো মাত্র 10 টাকা। অথচ 1960 সালে সেটা লাগতো 100 টাকা। 1980 সালে সেটা চলে আসছে 1000 টাকায়। 2000 সালে সেটা আসছে 10,000 টাকায়, এবং 2025 সালে সেটা লাগবে অটোমেটিকলি 1 লক্ষ টাকা। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি সেটাকে কিভাবে মোকাবেলা করবেন? 2025 সালের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনি কি প্রস্তুত? আমার প্রশ্ন, আপনি কি প্রস্তুত সেটা মোকাবেলা করার জন্য? তাহলে আপনি আজকে যে ইনকাম করেছেন, যদি আপনার এইরকম ভাবে আপনার ইনকাম গোয়িং থাকে, আপনি যদি এক্সট্রা কোনো অপরচুনিটি আপনি যদি না নেন, আপনি সেকেন্ডারি ইনকাম যদি তৈরি না করেন, তাহলে কি হবে জানেন? তাহলে হবে আপনার যে ইনকাম খরচটাকে আপনাকে কাট করতে হবে। আপনি আগে যদি আপনার মাছ কিনতেন সেটা 500 টাকায়, সেটা আপনাকে কিনতে হবে এখন 200 টাকায়। তা আমরা কি আমাদের স্বপ্নটাকে, আমাদের ইচ্ছা, আমাদের মনের যে শখ, আমরা কি সেটাকে কাট করব, না কিভাবে আমরা এটাকে ইনকাম বৃদ্ধি করে আমাদের স্বপ্ন পূরণ করব? আমরা যার স্বপ্ন দেখেছি সেগুলো যেন আমরা অ্যাচিভ করতে পারি। আমরা আমাদের স্বপ্ন কাট করব না, আমরা আমাদের ইনকামটাকে বড় করব। তো 25 সালের চ্যালেঞ্জের জন্য আপনি রেডি কিনা? আমি 25 সালের চ্যালেঞ্জের জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি উইথ ডিএক্সএন সিস্টেম। ওয়েলকাম ডিএক্সএন। So my dear friends, really DXN আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। আপনি একটা বার চিন্তা করেন, আপনি প্রবাসে আছেন, আপনি একটা জব করতেছেন, আপনি একটা ব্যবসা করতেছেন, নো প্রবলেম, এনি কাইন্ডস অফ ব্যবসা, আপনি ট্রেডিশনাল ব্যবসা করতেছেন, আপনি একটা জব করতেছেন, যাই করেন, তবে তার পাশাপাশি একটা গ্রেট অপরচুনিটি আছে আমাদেরকে, যে ডাইরেক্ট সেলিং ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আমরা এখান থেকে এক্সট্রা ইনকাম তৈরি করা, একটা সেকেন্ডারি ইনকাম তৈরি করা, যে ইনকামটা শুধু নট অনলি আমার যে প্রেজেন্ট সিচুয়েশন কন্ট্রোল করবে, নো, এই ইনকামটা কন্ট্রোল করবে আমার ফিউচার অলসো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সবাই আজকে যে পরিশ্রম করতেছি, আমরা যারা আজকে চ্যালেঞ্জ নিচ্ছি, আমরা এই চ্যালেঞ্জটা কেন নিচ্ছি? এই চ্যালেঞ্জটা নিচ্ছি একমাত্র আমাদের ফিউচারে, আমাদের সন্তানের জীবনটাকে, আমাদের পিতামাতা, আমাদের নেক্সট জেনারেশন যারা আসতেছে, তাদের লাইফটা যেন ব্রাইটনেস হয়, তারা যেন ভালো উচ্চ শিক্ষিত হতে পারে, তারা যেন ভালো স্কুলে লেখাপড়া করতে পারে, তাদের লাইফ স্টাইল যেন বিউটিফুল হয়, সেজন্য কিন্তু আমরা আজকে এই কষ্ট করে যাচ্ছি। কিন্তু প্রশ্ন, আমরা কতদিন এইভাবে করব? যখন আমার চাকরি থাকবে না, যাদের আজকে চাকরি নাই, তাহলে তাদের কি হবে? মাই ডিয়ার ফ্রেন্ডস, we have very good opportunity DXN business. So আমরা অবশ্যই আমাদের যে কোনো কাজের পাশাপাশি আমরা 2025 সালে যে চ্যালেঞ্জ আমাদের জন্য আসতেছে, এই চ্যালেঞ্জটাকে আমরা মোকাবেলা করার জন্য আজকে থেকে ডিসিশন নেব, আজকে থেকে মাইন্ড সেট করে, গোল সেট করে আমরা আজকে থেকে ডিসিশন নেব 2025 এর যে চ্যালেঞ্জ আসতেছে সেটাকে আমরা ডিএক্সএন এর ইনকামের মাধ্যমে, ডিএক্সএন ক্যারিয়ারের মাধ্যমে সেটা আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আপনি যদি আজকে চ্যালেঞ্জ নেন, ইনশাআল্লাহ আগামী কালকে আপনি জিততে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আর থিংকিং, আপনি কি থিংক করতেছেন? সো আমি যে আপনাকে 2025 সালের চ্যালেঞ্জের কথা বলেছি, আপনি কি চ্যালেঞ্জ নেওয়ার জন্য চিন্তা করতেছেন? দেখেন, হোয়াট ইজ ইউর কারেন্ট সিচুয়েশন? আপনি কি ফাইনান্সিয়ালি ওকে? টাইম অ্যাবিলিটি আপনার কাছে আছে? আপনি কি, আর ইউ হেলথি? আপনি কি রিটায়ারমেন্ট প্ল্যানস অলরেডি? একটু চিন্তা করেন।
So if you are not happy, what can be done? সেটা হলো সেন্স। মাই ডিয়ার ফ্রেন্ড, সেন্স। আপনি আজকে যা চিন্তা করতেছেন আপনাকে এখানে সেন্স আনতে হবে। আপনি যদি হ্যাপি হতে চান, আপনার ফ্যামিলিকে হ্যাপি রাখতে চান, আপনার সোসাইটিকে হ্যাপি রাখতে চান, আপনার সোসাইটিতে যদি আপনি একজন যদি পপুলারিটি হতে চান, সারা বিশ্বে যদি পপুলার হতে চান, আপনাকে সেন্স হতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আর ইউ রেডি টু সেন্স? আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি কি রেডি চেঞ্জ করার জন্য? আপনি কি রেডি হার্ড ওয়ার্ক করার জন্য? আপনি কি রেডি আপনার নেক্সট জেনারেশন ফিউচার এখন থেকে তৈরি করার জন্য? মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি জব করতেছেন, খুবই স্পেশাল একটা জব করতেছেন, নো প্রবলেম, করেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই জবের কিন্তু একটা শেষ, এটা কিন্তু পার্ট টাইম, এটা ফুল টাইম না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার বলার উদ্দেশ্য হলো আপনি জব করেন, তারপরও যদি কোনো অপরচুনিটি থাকে সেকেন্ডারি ইনকাম 2025 সালের যে চ্যালেঞ্জ আসতেছে সেটা মোকাবেলা করার জন্য, তাহলে কেন আপনি করবেন না? যদি আপনার কাছে অপরচুনিটি থাকে অবশ্যই আমরা সেটা করব। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা জানেন ডিএক্সএন আজকে একটা ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। ওয়ার্ল্ডে ডাইরেক্ট সেলিং এর মধ্যে সবচেয়ে বেশি দ্রুত যে কোম্পানিটা আজকে গ্রোয়িং হচ্ছে সেটা হলো ডিএক্সএন। এর কারণ কি জানেন? আমি তিনটে কথা আপনাদের সাথে শেয়ার করব। এর প্রথম কারণ হলো ডিএক্সএন প্রমোট করে হেলথ। প্রত্যেকটা মানুষ কিন্তু হেলথ চাচ্ছে, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চাচ্ছে। তাহলে আজকে ডিএক্সএন এর প্রোডাক্ট দ্বারা মানুষ হেলথি বেনিফিট পাচ্ছে, মানুষ সুস্থ থাকতেছে, সেজন্য কিন্তু আজকে ডিএক্সএন বিজনেস গোয়িং। আর আমাদের কিং অফ অ্যাডাপ্টেশন গ্যানোডার্মা মাশরুম হলো পৃথিবীর সবচেয়ে সেরা খাদ্য। সেই খাদ্য নিয়ে আমরা ডিএক্সএন কাজ করে, এবং ডিএক্সএন সারা ওয়ার্ল্ড এর মধ্যে লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি। সেই একটা কারণেই কিন্তু ডিএক্সএন গোয়িং। নাম্বার 2, আমাদের ওয়ার্ল্ড সুপারফুড স্পাইরুলিনা, এই প্রোডাক্টের কারণে, যেটা এই প্রোডাক্টটা আমাদের জন্য মিরাক্কেল প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা ডিএক্সএন কোম্পানি কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট স্পাইরুলিনা প্রোডিউসার কোম্পানি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই একটা কারণেই কিন্তু ডিএক্সএন গোয়িং। নাম্বার 2, মাই ডিয়ার ফ্রেন্ডস, একজন সাধারণ কনজিউমার, একজন সাধারণ অর্ডিনারি লেবার, সে ডিএক্সএন এর একটা সিম্পল আইডি দিয়ে সে কিন্তু সারা বিশ্বে বিজনেস করতে পারে। সে অপরচুনিটি আছে, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সে তার ইনকাম নিতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে বিজনেস করতে পারে। শুধু এই নাম্বার 2 কারণে কিন্তু ডিএক্সএন আজকে গোয়িং। আর নাম্বার 3 যে কারণটা, সেটা হলো ডিএক্সএন, যারা আমরা সাকসেসফুল লিডাররা, এবং ডিএক্সএন বিজনেস করে যখন আমার লিডাররা মৃত্যুবরণ করে, কিন্তু পরবর্তীতে লিডারদের ফ্যামিলিরা সে ইনকামটা এনজয় করে। এর অর্থ হলো মৃত্যুর পরও কিন্তু ডিএক্সএন এর ইনকামটা কিন্তু স্টপ হয় না। ডিএক্সএন এর ইনকামটা আমাদের ফ্যামিলি, আমরা যারা ডিএক্সএন করতেছি, পাশাপাশি আমাদের ইনকাম ডেভেলপ করতেছি, একটা ক্যারিয়ার ডেভেলপ করেছি, একটা টিম ডেভেলপ করতেছি। সেই টিমটা, আমি দুনিয়াতে না থাকবো কিন্তু আমার টিম থাকবে, আমার বিজনেস থাকবে, তাহলে এই বিজনেস থেকে অটোমেটিকলি আমাদের ফ্যামিলি, আমার ফ্যামিলি সে বোনাস সিস্টেম, এভরিথিং, ট্রাভেলিং সবকিছু তারা এনজয় করবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই তিনটা কারণেই আজকে সারা বিশ্বে ডিএক্সএন গোয়িং। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাকে বলতেছি, আপনি কি চ্যাম্পিয়নের সাথে থাকতে চাচ্ছেন? মনে রাখবেন, আপনি যদি চ্যাম্পিয়নের সাথে থাকেন তাহলে আপনারও জিতার সুযোগ আছে, আপনিও চ্যাম্পিয়ন হতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ইনশাআল্লাহ উইথিন 10 ইয়ার্স এর ভিতরে ডিএক্সএন কিন্তু নাম্বার 1 পজিশনে যাবে ইনশাআল্লাহ। সো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি চ্যাম্পিয়নের সাথে থাকতে চাচ্ছেন? আপনি কি চ্যাম্পিয়ন হতে চাচ্ছেন? তাহলে আপনি জয়েন আছেন, আপনাকে গোল সেট করেন, এবং ডিএক্সএন বিজনেসে আগামী 5 বছর পরে আপনার অবস্থান কোথায় যাবে, আগামী 2 বছর পরে কোথায় যাবে, এখন থেকে আপনি গোল সেট করে বিজনেসটা করেন। আপনি যদি গোল সেট না করেন তাহলে কিন্তু আপনি বিজনেস হয়তো আপনি সফল হবেন, অনেক সময় লাগবে, কিন্তু এত সময় হয়তো বা আপনি সেখানে আনইজি ফিল করবেন। সেজন্য মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি দ্রুত সফল হতে চাচ্ছেন ডিএক্সএন এ, তাহলে দ্রুত সময়ের ভিতরে আপনি গোল সেট করেন, এবং আপনি একটা টাইম সেট করেন,
কত দিনের ভিতরে আপনার ডায়মন্ড হবেন, কত দিনের ভিতরে আপনি গোল্ড ডায়মন্ড হবেন, কত দিনের ভিতরে আপনি কাউন অ্যাম্বাসেডর হবেন, এরকম একটা গোল সেট করে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ উইথিন শর্ট টাইমের ভিতরে কিন্তু আপনি সাকসেসফুল হবেন এবং ইনশাআল্লাহ এই সিস্টেমে আপনি উইন হবেন, কোনো সন্দেহ নেই। কারণ হাজারো লোক আজকে এই সিস্টেমে সাকসেসফুল, আপনি কেন হবেন না? নিড টু অনলি সেন্স। কি সেন্স দরকার? আপনার হ্যাবিট সেন্স দরকার, আপনি কি ভাবতেছেন সেটা সেন্স করা দরকার। পজিটিভ থিঙ্কিং করেন, ইনশাআল্লাহ সফলতা অবশ্যই অবশ্যই আসবে ইনশাআল্লাহ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, comparative study with DXN is the one for you. DXN কেন আমাদের জন্য? দেখেন why DXN আমাদের জন্য কি, দেখেন a wonderful business, very simple। যারা আমি এতক্ষণ আলোচনা করেছি DXN বিজনেস করার জন্য, DXN বিজনেস করতে হলে আপনাকে কি করতে হবে এবং এখানে কি আছে একটু শেয়ার করেন, একটু ফলো করেন। লো স্টার্ট আপ কস্ট। তাহলে আমি এই বিজনেসটা শুরু করেছি, আমি আমার জন্য কিছু পণ্য কিনেছি, যে পণ্যগুলো আমার ডেইলি ইউজেবল প্রোডাক্ট এবং আমার ইউনিক প্রোডাক্ট, সে কারণে আমার হেলথ রিলেটেড প্রোডাক্ট, সেজন্য আমি আমার হেলথ মেইনটেইন করার জন্য আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের মধ্যে পড়ে বিধে আমি প্রোডাক্ট কিনেছি আমি ব্যবহার করার জন্য, কিন্তু পাশাপাশি আমার বিজনেসটা অটোমেটিকলি স্টার্ট হয়ে গেছে। তো লো স্টার্ট আপ কস্ট, হাই রিটার্নস, এখান থেকে রিটার্ন আসে হাই। তো নো রিস্ক, এখানে কিন্তু কোনো রিস্ক নাই। কি জন্য? কারণ এই বিজনেস করতে গেলে আপনাকে আপনার সময়ের যে কোনো মুহূর্তে এটা করা সম্ভব এবং আপনার এখানে কোনো ইনভেস্ট করতে হবে না। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, আপনার সময়, আপনি কখন ডিএক্সএন বিজনেস নিয়ে কাজ করবেন, কি আপনার ছুটির দিন কাজ করবেন, না আপনার প্রত্যেকদিন ডিউটির পরে যে সময়টা পাচ্ছেন সেই সময়টা কাজ করবেন, না আপনি ইন ডিউটি আপনার ডিউটির ভিতরে আপনি যাদের সাথে কাজ করতেছেন আপনি তাদের সাথে কি ডিএক্সএন শেয়ার করবেন, করবে আপনার উপরে। কারণ এই বিজনেস করার জন্য আপনাকে আলাদা সময় ব্যয় করতে হবে না, আলাদা সময়ও দিতে হবে না আপনাকে, জাস্ট আপনি আপনার সময়টা নির্ধারণ করবেন। এখানে নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নিডেড। আপনার এই বিজনেসটা করতে গেলে আপনাকে আপনার সার্টিফিকেট শো করতে হবে না, আপনার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা সেটাও আপনাকে জিজ্ঞেস করা হবে না। কারণ এই বিজনেসটা এতটা সহজ যে একজন কনজিউমার, সাধারণ একজন কনজিউমার যিনি স্বাভাবিকত উনি একটা সাবান কিনতে পারে, দোকানে গিয়ে ওনার প্রয়োজনে একটা সোপ কিনবে, একটা কফি কিনবে, একটা পেস্ট কিনবে, যিনি এইটা কিনতে পারে ওনার পক্ষে এই বিজনেসটা করা সম্ভব। সো এখানে কোনো পূর্ব অভিজ্ঞতা কোনো প্রয়োজন নাই। মাই ডিয়ার ফ্রেন্ডস, গ্লোবাল বিজনেস, তাহলে একটা বিজনেস কোনো রিস্ক নেই, সময়ের যে কোনো মুহূর্তে করা যায়, লো স্টার্ট হাই কস্ট এন্ড হাই রিটার্ন। অথচ দেখেন সে বিজনেসটা বলতেছে গ্লোবাল বিজনেস, এর অর্থ একজন মানুষ কোনো একটা প্লেসে বসে যদি এই বিজনেসটা শুরু করে সে কিন্তু সারা বিশ্বব্যাপী এই বিজনেসটা করতে পারে। আমাদের ভবেন স্যার প্রথমে বলে গেছে এই বিজনেসটা আমি শুরু করেছি সৌদি আরব থেকে, আজকে আলহামদুলিল্লাহ 112টা দেশে আমার কিন্তু পার্টনার আছে এবং আমার এই বিজনেসটা চলতেছে এবং ৬৭,০০০ প্লাস কনজিউমার আজকে আমার অর্গানাইজেশনে। মাই ডিয়ার ফ্রেন্ড, শুরু করতে হবে। আমি যদি সেদিন যদি সময় নিতাম যে টুমরো আগামী কালকে করব, আগামী সপ্তাহে করব, আগামী মাসে করব, তাহলে হয়তোবা আজকে এখানে আসা সম্ভব ছিল না। আজকে একজন সাধারণ অর্ডিনারি লেবার, আই ওয়াজ অর্ডিনারি লেবার থেকে আজকে আমি বলতে পারতাম না আজকে আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। মাই ডিয়ার ফ্রেন্ডস, সো মাই ডিয়ার ফ্রেন্ড, DXN we have very good opportunity, যে অপরচুনিটি আজকে গ্লোবাল বিজনেস আমরা করতে পারতেছি। ভেরি সিম্পলি স্টার্ট করে আমরা কিন্তু গ্লোবাল বিজনেস করতে পারতেছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, why DXN life and career, say more money, more honor, এখানে অনেক সম্মান আছে, এখানে অনেক টাকা আছে, more time, freedom, okay, more popularity। আজকে দেখেন আমি যখন ডিএক্সএন যোগ করে ডিএক্সএন আলাউদ্দিন সুমন, তখন আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ পৃথিবীর অসংখ্য লোকে আজকে আমাকে চিনে। আর যখন আমি শুধু বলি আমি আলাউদ্দিন সুমন, তখন আমার কাছে মনে হচ্ছে যেন আমি একা, আমার সাথে কেউই নেই। সো এটা হলো পপুলারিটি। মোর স্ট্রেসলেস, এখানে আপনি দ্রুত কিন্তু আপনার যে চিন্তা, আপনার যে টেনশন থেকে মুক্ত হইতে পারবেন এবং রিল্যাক্স হইতে পারবেন। মোর ট্রাভেলিং, আজকে দেখেন এই বিজনেসটা করে আজকে কিন্তু সারা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ আমি মোর দ্যান 10 কান্ট্রি ভিজিট করেছি।
এই বিজনেস করে, তাহলে ডিএক্সএন লাইফটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য একবার ফিল করেন। বাট হয়তো আমরা এটা এখন ফিল করতে পারতেছি না আসলে যে ডিএক্সএন একটা গ্রেট অপরচুনিটি। কারণ আমরা এই জন্য ফিল করতে পারতেছি না, আমরা এখনো চিন্তা করি আমার মনে হয় যেন আমার জন্য আরো ভালো কিছু আছে, অন্য কোনো কোম্পানিতে আছে, অন্য কিছু আছে, হয়তো আমরা এরকম চিন্তা করি। মাই ডিয়ার ফ্রেন্ডস, পৃথিবীর কোনো কোম্পানি, কোনো সিস্টেম আপনাকে যতটা সহজভাবে উপস্থাপন ওরা করে আসলে কিন্তু অতটা সহজভাবে আমাদেরকে দিবে না। ইভেন ডিএক্সএনও এখানে আপনি সাকসেস হবেন, ইট ইজ রাইট, বাট আপনি এই মনে করেন না যে আপনি জয়েন হলে আপনি সফল হয়ে যাবেন, এইটা বলার কোনো সুযোগ নাই। আপনি জয়েন হইলে আপনার আপলাইন আপনাকে সাকসেস করে দিব, এটা বলার কোনো সুযোগ নাই। মাই ফ্রেন্ডস, আপনাকে কাজ করতে হবে, এখানে আপনাকে শ্রম দিতে হবে, বাট এখানকার শ্রমটা হলো স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক না। এখানে হলো স্মার্ট ওয়ার্ক করতে হবে আপনাকে। আপনি যতক্ষণ পর্যন্ত স্মার্ট ওয়ার্ক করবেন ততক্ষণ পর্যন্ত লাইফটাকে স্মার্ট, ইনকাম স্মার্ট, এভরিথিং আপনাকে স্মার্ট তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে মোর ট্রাভেলিং, মোর ফ্রিডম। মাই ডিয়ার ফ্রেন্ডস, মোর ট্রাভেলিং। আমি আলাউদ্দিন সুমন এক সময় জাস্ট এজ এ লেবার হিসেবে সৌদি আরবে চাকরি করার জন্য গিয়েছি, আর অথচ যাদের সাথে চাকরি করতে গিয়েছি, যাদের সাথে আমি ডিউটি শুরু করেছি, আমি দেখি যে ওখানে সেম একই কাজ করার ব্যক্তি, একই সিস্টেমের ব্যক্তি 25 বছর থেকে করে আসতেছে, 18 বছর থেকে করে আসতেছে, ওই কাজ আমাকে করতে দিয়েছে, তাহলে আমার অবস্থা কি হতো? কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ডিএক্সএন গ্রেট অপরচুনিটির কারণে আজকে সেই লেবারটা, সেই অর্ডিনারি লেবারটা আজকে অসংখ্য দেশ ট্যুর করে আজকে ফ্রিডম লাইফ এনজয় করেছে, বিকজ অফ ডিএক্সএন অপরচুনিটির কারণে। ডিএক্সএন আমাদেরকে গ্রেট অপরচুনিটি দিচ্ছে যে একজন জেনারেল ম্যান থেকে আপনি অসাধারণ হওয়া সম্ভব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট ইজ ইউর সোর্স? দেখেন এখন বিষয়টা লিখেন চিন্তা ভাবনা, আপনি কি চিন্তা করেন, এটা হলো মেন। আপনি আপনাকে কিভাবে চিন্তা করতেছেন, কিভাবে দেখতেছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো দ্য রিচেস্ট পিপল সি বিগ ড্রিম। যারা কোটিপতি, যারা বড়, তারা কিন্তু তাদের ড্রিম কিন্তু বড় দেখে। দ্য পোর পিপল সি স্মল ড্রিম। একজন ব্যক্তি সে চিন্তা করে আমার মাসে 500 টাকা ইনকাম, তাহলে আমি এই 500 টাকার ভিতরে আমি স্বপ্ন দেখবো, 500 টাকার ভিতরে আমি স্বপ্ন দেখবো, রাইট কিনা? কিন্তু একজন রিচ ম্যান, উনি যেরকম ওনার ইনকাম, উনি কিন্তু এরকম বিগ স্বপ্ন দেখে, রাইট কিনা? তো পোর ম্যান তিনি ছোট স্বপ্ন দেখে। বাট এখানে বলতেছে ইফ ইউ ওয়ান্ট টু বি সেন্স বিল্ড ইউর সাইজ অফ ড্রিম। আপনি যদি সেন্স করতে চান তাহলে আপনাকে বিল্ড করতে হবে। কি বিল্ড করতে হবে? আপনার স্বপ্নটাকে বিল্ড করতে হবে। কারণ আপনি স্বপ্ন দেখতেছেন, আপনি যা চিন্তা করতেছেন, আপনার স্যালারির ভিতরে আপনি যা করতেছেন ওটার উপরে চিন্তা করে আপনি স্বপ্ন দেখেন না, আপনাকে একটু এর থেকে বাইরে এসে চিন্তা করেন। কারণ আপনি যদি আপনাকে সেন্স করতে চান তাহলে প্রথমে আপনার ড্রিমটাকে বড় করতে হবে। কি জন্য? আপনি যদি চিন্তা করেন যে মাসে যদি আমি যে 10,000 টাকা কামাচ্ছি, এই 10,000 টাকা আমার ফ্যামিলি খরচ এনাফ, যদি এটা মনে করেন, তাহলে এর বাইরে ইনকাম করার মতো আপনার কোনো মন মানসিকতা আসবে না। কিন্তু আপনি যখন চিন্তা করবেন মাই ফ্রেন্ড, আপনি যখন চিন্তা করবেন আমার খরচ তো বাড়তেছে, আমার 12,000 টাকা খরচ, এখন 2,000 টাকা খরচ এক্সট্রা বেড়ে গেছে, তো আমি 10,000 টাকাতে ইনকাম করলে হবে না, আমাকে তো আরো বড় ইনকাম করতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাকে সেন্স করতে হবে কি? আপনাকে আপনার সাইজ অফ ড্রিম, আপনার ড্রিম সেন্স করতে হবে, না হলে আপনি কিন্তু উপরে যেতে পারবেন না। থিঙ্ক এন্ড গ্রো রিচ। দেখেন মাই ফ্রেন্ড, আমি এখানে একটা দিন the richest man in the world, okay, the richest man, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, তিনি কি বলতেছে? if you born poor, আপনি যদি জন্মগ্রহণ করেন গরিব, it is not your mistake, এটা আপনার ভুল না, এটা আমার ভুল না, but if you die poor, okay, it is your mistake। আমরা যদি মৃত্যুবরণ করি গরিব হিসাবে, তাহলে কিন্তু সেটা আমাদের মিস্টেক হবে। আমি জন্মগ্রহণ করছি গরিবের সংসারে, এটা আমার দোষ না, কিন্তু আমি যদি ওই গরিবের সংসারে থেকে মৃত্যুবরণ করি সেটা কিন্তু আমার দোষ হবে। কে বলছে এখানে? বিল গেটস বলতেছে। কোন ব্যক্তি বলতেছে? তিনি একজন কাঠুরিয়া ছেলে ছিল, অথচ আজকে উনি পৃথিবীর সেরা ধনী। কি জন্য? উনি ওনার স্বপ্ন বড় দেখেছে সব সময়, সেজন্য ওনার স্বপ্ন অ্যাচিভ করতে গিয়ে উনি হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক করেছে, তাই আজকে উনি সারা পৃথিবীতে ওয়ার্ল্ড রিচ ম্যান। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদেরকে আমরা কে কোন জায়গায় আছি এটা চিন্তা করার দরকার নাই। আল্লাহ পাক আমাকে মেমোরি দিয়েছে, আমাকে
আমাকে হাত পা চারটা আমাকে সুস্থ রেখেছে, এটা হলো আমাদের সবচেয়ে বড় কি চালান। এই মেধা দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্যারিয়ার ডেভেলপ করব, আমাদের যে কোনো স্বপ্ন আমরা পূরণ করব ইনশাআল্লাহ। সাকসেস সিমস টু বি এ ম্যাটার অফ স্টার্ট। সফলতাটা কিভাবে আসবে? আপনি কিভাবে শুরু করতে চান, আপনি কি করতে চান। আপনি যদি মনে করেন আপনি একটা জব করবেন, সমস্যা নাই, ওখান থেকে আপনার সাকসেস, আমি সেটা আলোচনা করেছি 30 বছরে কি অবস্থান হবে। আপনি যদি এই প্রবাদ জীবন করেন সেখানে কি হবে? তাহলে আপনি কিভাবে শুরু করতে চাচ্ছেন, ঠিক আছে, এই সফলতাটা ওইটার উপরে নির্ভর করবে। ইফ ইউ নেভার ট্রাই ইউ উইল নেভার উইন। আপনি যদি নিজে কখনো যদি চেষ্টা না করেন তাহলে আপনি কখনো জিততে পারবেন না মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনাকে চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি উইন হবেন। সো স্টার্ট টুডে অ্যাজ ইফ টুমরো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কিন্তু চিন্তা করি এখন নাও আমার এখন প্রয়োজন। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, পৃথিবীর কোথাও আপনি যদি স্টাবল, আপনি যদি একটা প্যাসিভ রয়্যালিটি কোনো কিছু চান, সেটাকে আপনি এত দ্রুত নাও, সেটা কখনোই পসিবল না। সো সো স্টার্ট টুডে অ্যাজ ইফ টুমরো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি লাস্ট আপনাদের কটা মেসেজ দিতে চাচ্ছি। আমার প্রথম মেসেজ হলো, আপনি যদি আপনার ফ্যামিলিকে যদি যথেষ্ট ভালোবাসেন তাহলে প্লিজ আপনি ডিএক্সএন বিজনেস করেন। আপনি বিজনেসের সাথে আছেন, ওয়েলকাম। আপনি প্লিজ গোল সেট করে আপনি নতুন ভাবে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি কাজ করা শুরু করেন। আপনি এখনো ডিএক্সএন সাথে জয়েন হন নাই, মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা মুহূর্ত চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ ডিএক্সএন আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে হেলথি কিভাবে থাকবো, কিভাবে ইনকাম করব, কিভাবে সারা জীবন আমরা সুখ শান্তি উপভোগ করব। এই তিনটা বিষয় নিয়ে ডিএক্সএন কাজ করে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা হেলথি থাকাটা আমাদের জরুরি। আমরা আমাদের লাইফে যে কোনো কাজ করি না কেন, ওই কাজে আমাদেরকে সাকসেসফুল হতে হলে আমাদেরকে হেলথি থাকতে হবে। তাহলে এত সুন্দর অপরচুনিটি নিয়ে, ভিশন নিয়ে যে কোম্পানিটা শুরু করেছে, তাহলে আপনি আজকেই সেই কোম্পানিটার সাথে জড়িত হতে পারেন এবং আপনার স্বপ্ন সেট করে, গোল সেট করে আপনি সেখান থেকে জিততে পারেন। তা এই জন্য আপনার ডিএক্সএন করা উচিত। কারণ হলো, আমরা যারা ফ্যামিলিকে যথেষ্ট ভালোবাসি, আমরা ডিএক্সএন এই জন্য করবো, আমি যখন দুনিয়াতে থাকবো না তখন আমার ফ্যামিলিটাকে এই ডিএক্সএন এ দেখবে ইনশাআল্লাহ। আমাদের অসংখ্য অসংখ্য প্রুফ আছে, আজকে পৃথিবীব্যাপী অসংখ্য লিডাররা আছে যারা আজকে মৃত্যুবরণ করেছে, কিন্তু তারা একসময় ডিএক্সএন বিজনেস শুরু করার কারণে আজকে তাদের টিম, তাদের ফ্যামিলি এই ডিএক্সএন বিজনেসটা তারা আজকে বিজনেস থেকে তারা আজকে ইনকাম উপভোগ করতেছে, তারা আজকে দেশ বিদেশ ট্যুর করতেছে। এরকম অসংখ্য প্রুফ আছে মাই ডিয়ার ফ্রেন্ড। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যে জব করেন, আপনি কি চিন্তা করেন কখনো আপনার কিছু হয়ে গেলে এই জব থেকে আপনার ফ্যামিলি টেক কেয়ার করবে? নো, কখনো করবে না। তাহলে আমি বলবো, যারা যারা এখনো চিন্তা করতেছেন, তারা কিন্তু ফ্যামিলিকে যদি ভালোবাসেন তাহলে ডিএক্সএন বিজনেস শুরু করেন। আমি আরো একটা মেসেজ দিতে চাচ্ছি মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিএক্সএন বিজনেস করবেন যদি আপনার কাছে যদি আমার মতো যদি নিরীহ হয়ে থাকেন তাহলে বিজনেস করবেন। আর যদি আপনার কাছে যদি হিউজ টাকা থাকে, প্লিজ একটা বাড়ি তৈরি করেন, যে বাড়িটা আপনি না থাকলেও আপনার ফ্যামিলি, আপনার পরবর্তী জেনারেশন সেই বাড়ি থেকে ইনকাম উপভোগ করবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার লাস্ট মেসেজ হলো, ডিএক্সএন এ হারানোর কিছুই নেই, হয় আমরা জিতবো না হলে শিখবো। মানুষ শিখার জন্য জীবনে 27টি বছর ব্যয় করে, আর মানুষ জিতার জন্য মৃত্যু পর্যন্ত মানুষ চেষ্টা করে যায়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা ডিএক্সএন এর সাথে যারা আছি, ডিএক্সএন এ আমাদের হারানোর কিছুই নেই, হয় আমরা জিতবো না হলে শিখবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকেন এবং সুস্থ থাকেন, অলওয়েজ ডিএক্সএন এর সাথে থাকেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।
সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের কেউ কোনো প্রশ্ন করছেন কিনা আমি চেক করতেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। Sumanji, good morning. How are you? Yes, sir. Yes, sir. One second, Sumanji. You finished? Yes, sir. Finish. Yeah. Thank you so much, Mr. Alauddin Suman Gold Diamond, and all the participants, all members, all leaders. I congratulate all of you to have your patience for last 1 hour, and it was an excellent session. I'm sorry for a little late. Thank you so much, Mr. Alauddin Suman. And the Thank you so recording will much, be sir. available in YouTube very soon. That means within a day. Thank you so much. Thank you.